نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ورتل القرآن ترتيلا صدق الله العظيم হাজিরিনে মজলিস, চলতি ফিরতি মাদ্রাসার সমস্ত বয়স্ক, মুরব্বী, যুবক, কচি কাঁচা আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে দিন শিক্ষার জন্য তার পবিত্র ঘরে আনিয়েছেন, সেই জন্য মহান রব্বুল আলামিনের শানে শুকরিয়া স্বরূপ বলি আলহামদুলিল্লাহ। অতঃপর নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অগণিত রহমত বর্ষিত হউক, সকলে বলেন আমিন। এখন বিষয় হচ্ছে যে আল্লাহর পবিত্র নাম, আল্লাহর পবিত্র নামের শব্দের উচ্চারণ কি, কায়দা কি, সহি কি, সঠিক কি, কতটা ভুল আছে, কতটা কমি আছে, কতটা সঠিক আছে, কতটা সহি আছে, এটা আমাদেরকে জানতে হবে, তাই না জি? জানতে হবে না? কারণ বাংলা ভাষা, উর্দু ভাষা, আরবি ভাষা, এই যে ভাষা আছে, মাতৃভাষা আছে, ভাষাগুলো কিন্তু সব একই নয়, আলাদা আলাদা আছে। সব ভাষা আলাদা। তো লা শব্দ আরবিতে এর মানে কি জানতে হবে। বাংলাতে না শব্দের মানে আমরা সকলে জানি, ওই যে জানি না, জানিনি না, দন্ত না, হবে না, যাব না, খাবো না, লিব না, দেবো না, না, বয়কট। আরবিতে লা শব্দের মানে কি হবে? না শব্দের মানে যাব না, খাবো না, দেবো না, লুবো না। কিন্তু আরবিতে লা শব্দের মানে ওই না শব্দ। লা শব্দের মানে না। মৃত্যুর পরে কবর থেকে নিয়ে হাসর পর্যন্ত যখন বান্দাকে জিজ্ঞাসা করা হবে রবের বিষয়ে, দিনের বিষয়ে, দিন ইসলামের বিষয়ে, নবীর বিষয়ে যখন জিজ্ঞাসা করা হবে না, তখন সে কি বলবে জানো? লা আদরি। যদি সে আল্লাহর প্রকৃত বান্দা যদি না হয়ে থাকে, মুমিন বান্দা যদি না হয়ে থাকে, দিনকে যদি না চিনে থাকে, ইসলামকে যদি না চিনে থাকে, নবীকে যদি না চিনে থাকে, নবীজির প্রতি দরুদ যদি না পড়ে থাকে, নবীকে নবী বলে স্বীকার যদি না করে থাকে, তাহলে কিন্তু তার প্রশ্নের উত্তরটা হবে লা আদরি। লা আদরি। লা লা শব্দ হবে কি? সে কি বলবে? লা 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 আদরি, আমি কোনো কিছু জানি না। তাকে প্রশ্ন করা হবে মার রব্বুকা, তোমার রব কে ছিল, তোমার দিন কি ছিল, তোমার নবী কে ছিল। লা আদরি, লা আদরি, লা আদরি, আমি কোনো কিছু জানি না, আমি কোনো কিছু জানি না, আমি কোনো কিছু জানি না। না, লা শব্দর মানে, আর যে আল্লাহ রব্বুল আলমিনের গুরুত্ব, যে আল্লাহ লাম যেটা লেখা আছে আল্লাহ, এই শব্দর মানে অনেকটা দূরত্ব তফাৎ এখানে একটু বুঝায়। যেমন কালেমা, কালেমার ভাব অর্থ কি বুঝায়? লা ইলাহা ইল্লাল্লাহ। লা 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 মানে নাই কোনো মাবুদ, ইল্লাল্লাহ এক আল্লাহ ছাড়া। লা কালেমার ভাব অর্থ কি বুঝাচ্ছে? লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোনো মাবুদ, অস্বীকার করছি। লা মানে কি? অস্বীকার করছি, নাই, না 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 না, নাই কোনো মাবুদ, এক আল্লাহ ছাড়া। এরপর যখন আমরা আল্লাহকে ডাকছি, আল্লাহ সুন্দর ভারত নাম দিয়ে যখন আল্লাহকে আমরা ডাকছি, এই ডাকার এই যে শব্দটা আমাদের,
আমাদের উচ্চারণটা, আমাদের শব্দটা, আমাদের কথাটা এত মারাত্মক একটা ভুল আছে না, আপনি কল্পনার বাইরে, আপনি কল্পনা করতে পারবেন না। ইমাম সাহেব যখন নামাজে দাঁড়ান কি বলেন? আল্লাহু আকবার। কি বলে জি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ বলেন, উনি কিন্তু আল্লাহু আকবার আমাদের মতো বলেন না। বলে আমরা কি বলি? মুক্তাদিরা কি বলে? আল্লাহু আকবার। আর ইমাম সাহেব বলেন আল্লাহু আকবার। উনি বলছেন ল, আর আমরা বলছি লা। ল মজবুত বেশা, লা আর ল দুটার মধ্যে পার্থক্য আসমান জমিনের পার্থক্য। তো যখন আমরা নিয়ত করছি আল্লাহু আকবার, প্রথমে ইনকার করা হচ্ছে আল্লাহকে, লা নাই কোনো মাবুদ, নিয়তেই ভুল। জি নিয়তেই ভুল, আমি ইনকার করছি আল্লাহ। এই জন্য জি দ্বীনি ইলম শিক্ষা করা খুবই আমাদের প্রয়োজন। দ্বীনি ইলমকে শিক্ষা করা খুবই আমাদের প্রয়োজন। ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা, এই আয়াতের ভাবার্থ হচ্ছে যেভাবে আল্লাহ পাক কোরআনকে নাজিল করেছেন সেইভাবে আমাদেরকে তেলাওয়াত করতে হবে। যেভাবে কোরআনকে নাজিল করেছেন সেইভাবে আমাদেরকে তেলাওয়াত করতে হবে, সেইভাবে আমাদেরকে শিখতে হবে। অতএব এরপর থেকে আমরা যখন আল্লাহকে ডাকবো কি বলবো? আল্লাহ না আল্লাহ? আল্লাহ। দোয়া করবো আল্লাহুম্মা আমিন। জি, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। নিয়ত করবো আল্লাহু আকবার, আল্লাহকে ডাকবো আল্লাহ, আল্লাহ, আল্লাহ। জিকির করবো আল্লাহ, 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 আল্লাহ। জি, দেখবেন আরবিয়ানরা যখন কথা বলে না, কথায় কথায় কিন্তু আল্লাহকে স্মরণ করেন। ওনারা ওনাদের জবানি কথাতে কথায় কথায় আল্লাহকে ওনারা কোনোদিন বলেন না। মোবাইলে আমরা যখন দেখি নেটে, হ্যাঁ আল্লাহ আল্লাহ এরকম বলেন না, আল্লাহ 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 আল্লাহ। বিখ্যাত বুজুর্গনের দিন শায়েখগণ, কারিগণ দেখবেন ওনারাও কিন্তু আল্লাহ বলবেন না, আল্লাহ আল্লাহ আল্লাহ। আমাদের পীর হযরত মৌলানা আইয়ুল হক কাসিমি সাহেব আসছিলেন না, জিকির করছিলেন। জি, আল্লাহ আল্লাহ বলে জিকির করছেন না, আল্লাহ আল্লাহ বলে। আল্লাহ আল্লাহ আল্লাহ। কেমন জিকির করা শিখালেন? আল্লাহ 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 এইভাবে জিকির করা শিখিয়েছেন না? না না, আল্লাহ 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 আল্লাহ, এইভাবে আমাদের পীর সাহেব উনি জিকির করা শিখিয়ে দিয়ে গেলেন, তাই না জি? তো বড় বড় বুজুর্গানে দিন, উলামা হযরতগণ, কারিগণ, শায়েখগণ, তিনারা কিন্তু সঠিক জিনিসটা আমাদের কাছে পৌঁছাতে চেয়েছে, কিন্তু আমরা বুঝতে পারি না, কারণ আমাদের কাছে তো ইলম নেই। এই জন্য আমাদের ইলম শিক্ষা করা, দ্বীনি ইলম শিক্ষা করা জি খুবই প্রয়োজন আছে। জি আছে না নেই? তো আমরা সঠিকটা সকলে শিখবো ইনশাআল্লাহ। জি, আগামী কালকে আপনার এই আল্লাহ শব্দের যে আরবিতে লিখে দেওয়া হয়েছে বোর্ডে, ওইটা পড়ানো হবে। অতএব সকল ছাত্ররা মোবাইলে আপনারা দেখবেন। আর যিনারা বিগত দিনে যিনারা ক্লাস করেছেন তিনারা ভালো করে একটু দেখে দেখে নেবেন, কারণ আমার তো আল্লাহ বলা অভ্যাস হয়ে গেছি, আল্লাহ এটা আমাদের অভ্যাস এখনো হয়নি। যাতে আমাদের স্মরণে এসে যায়, জবানে সরে যায়, সঠিকটা বলে বলা যায়, সেইটার জন্য আমরা সকলেই চেষ্টা করবো ইনশাআল্লাহ। ঠিক আছে, চলেন একটু ভালো করে কালকে এটা পড়াটা আমরা দেখে নিই। সর্বপ্রথম বুঝে নিতে হবে যে এখানে যে আল্লাহ লেখা আছে, আল্লাহ প্রথম হামজাতে কি আছে? জাবার আছে। তো আল্লাহর নামের পূর্বে কি আছে? জাবার আছে। এই যে দেখেন জি, প্রথমে কি? জাবার। তো আল্লাহর নামের পূর্বে যদি জাবার হয়, তারপর যদি পেশ হয়, জাবার এবং পেশ যদি হয়, তাহলে আল্লাহর নাম কি হবে? পুর হবে, অর্থাৎ মোটা হবে। আল্লাহ শব্দটা মোটা হবে, অর্থাৎ পুর হবে। আল্লাহ যদি জাবার থাকে,
আল্লাহ নামের পূর্বে কি আছে? জাবার আছে। আর যদি আল্লাহ নামের পূর্বে পেশ থাকে সেখানেও মোটা হবে, সেখানেও পুর হবে। আর আল্লাহ নামের পূর্বে যদি জের থাকে, এখানে দেখেন জের আছে তাই না? না এখানে নয়, এইখানে জের আছে দেখেন, এই যে জের আছে এইখানে কিন্তু সরু হবে, পাতলা হবে, মানে বারিক হবে, বারিক হবে। একটা হচ্ছে মোটা, একটা হচ্ছে বারিক, অর্থাৎ একটা হচ্ছে পুর, একটা হচ্ছে বারিক। তো অর্থাৎ মোটা এবং সরু, এই জিনিসটাকে আমাদেরকে বুঝে নিতে হবে। তো আমরা এখানে একটু ভালো করে বুঝে নেবো এবং পড়ার মাধ্যমে ভালো করে চিহ্নিত করে নেবো ইনশাল্লাহ। সকলে আমরা পড়ি, পড়েন। আল্লাহর নামের পূর্বে যাবার, আল্লাহর নামের পূর্বে যাবার, আল্লাহর নামের পূর্বে যাবার, আল্লাহর নাম মোটা হয়, আল্লাহর নাম পুর হয়, আল্লাহর নামের পূর্বে যাবার, আল্লাহর নাম পুর হয়, আল্লাহর নামের পূর্বে জের, আল্লাহর নাম বারিক হয়। পড়েন। হামজা লাম জাবার আল, হামজা লাম জাবার কি, লাম খাড়া জাবার ল, আল্লাহ, আল্লাহ, হাফেজহু, আল্লাহু, আল্লাহু, আল্লাহু। হামজা নুন জের ইন, নুন লাম জাবার নাল, ইন্নাল, লাম খাড়া জাবার ল, ইন্নাল্লাহ, হাজাবার কি, হাজাবার হা, ইন্নাল্লাহ, ইন্নাল্লাহ, কপালিম জাবার ক, লাম লাম জাবার লাল, আল্লাহর নামের পূর্বে যাবার, আল্লাহর নাম পুর হয়, লাম লাম জাবার লাল, লাম খাড়া জাবার ল, ক্বালাল্লাহ, হাফেজহু, ক্বালাল্লাহু, ক্বালাল্লাহু, হাফেজহু, দাল ওয়াও পেশ দু, হুদু, দাল লাম পেশ দুল, আল্লাহর নামের পূর্বে পেশ, আল্লাহর নাম মোটা হয়, আল্লাহর নাম পুর হয়, দাল লাম পেশ দুল, লাম খাড়া জাবার ল, দুল্লাহ, হাজের কি, হুদুদুল্লাহি, হুদুদুল্লাহি, বাজাবার বা, লাম লাম জের লিল, বালিল, আল্লাহর নামের পূর্বে জের, ওই আছে না রে এই জের আছে, আল্লাহর নামের পূর্বে জের, আল্লাহর নাম বারিক হয়, লাম লাম জের লিল,
খাড়া জাবাল্লাহ, লিল, লাম খাড়া জাবাল্লাহ, লিল্লাহ, লিল্লাহ, হাফেজ কি, লিল্লাহু, বালিল্লাহু, দালিয়া জের দি, নুল্লাম জের কি, আল্লাহর নামের পূর্বে কি, আল্লাহর নাম বারিক হয়, নুল্লাম জের নীল, লাম খাড়া জাবার লা, নীল্লা, হাজের হি, নীল্লাহি, দীনিল্লাহি, দীনিল্লাহি, হামজা মিম জাবার আম, র লাম জাররিল, আমরিল, আমরিল, লাম খাড়া জাবার লা, হাজের হি, আমরিল্লাহি, আমরিল্লাহি। তো এখান থেকে পরিষ্কার আমরা বুঝে গেলাম যে আল্লাহর নামের পূর্বে যদি জাবার হয় তাহলে আল্লাহর নাম মোটা না, মোটা না সরু, মোটা, বারিক না পুর, পুর হবে, পুর মানে কি মোটা, তাই না? এরপর সকালে আমল করবো ইনশাআল্লাহ। এবার যখন নিয়ত করবো ইমাম সাহেবের মতোই বলবো আমরা, আল্লাহু আকবার, তাই না জি? আল্লাহ যেন সকলকে তৌফিক দান করেন, আমিন।